এই তোমার চামড়া তো নদীর মধ্যে ফেলে দিচ্ছে। সব করে দেবো। কই এই যে আমার চামড়া। আরে বাবা, তোমার চামড়া না, মানে তুমি যে গরু কুরবানি করছো সেই কুরবানির চামড়া নদীর মধ্যে ফেলে দিচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা, ওই চামড়াই এতিমখানা দিয়ে দিছি, ওরা ফেলে দিয়ে বুঝবে না দিয়ে বুঝবে, ওটাতে আমার কিছু নাই। ওরে চামড়াবিদ, হ্যাঁ তুই তো দেখি কালো শক্তির সাথে কয়েকদিন থাকতে থাকতে বেশ প্রতিবাদী হয়ে উঠছো। চামড়াবিদ কোথাকার। আরে শোন, ওগুলো চামড়া নিয়ে চিন্তা কিসের? আরে তুই দেখিস নাই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা সিটি কর্পোরেশনে নিজে ড্রাইভ করে বের হয়েছেন, বের হয়ে বর্জ্য ব্যবস্থাপনার অসঙ্গতি দেখে 2 কর্মকর্তাকে সাসপেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, এই যে নিজে থাকে করা, এটা কি চারটিখানি কথা? এগুলো প্রচার না করে ও আছে চামড়া নিয়ে। মা শোনো, তোমার প্রধানমন্ত্রী এই অব্যবস্থাপনার জন্য 2 জন কর্মকর্তাকে বহিষ্কার করছে, এটা খুবই ভালো কথা। কিন্তু প্রধানমন্ত্রী যদি এই অব্যবস্থাপনার পাশাপাশি এই যে কওমি মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে এতিমখানা, এতিমখানা, বুঝছি। এগুলোর সামনে যে চামড়ার স্তূপ, এই স্তূপগুলোর যদি দিকে একটু তাকাতো ঠিক মতো, আর তাহলে এই চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট থাকতো না, সবাই প্রতিবাদ করতো। ওরে চামড়াবিদ, তো চামড়া নিয়ে পেশালটা পারতে কইলো কে? আরে বাবা, চামড়া হচ্ছে টাকা পাইলে ওটা ফকির মিসকিনের দেওয়া হয়, এতিমখানা মক্তব এগুলো নিয়ে তোর কেন মাথা ব্যথা হচ্ছে? এটাই তো আমার বুঝে আসতেছে না। পৃথিবী, মামা। আমাকে কিছু বলো, এই চামড়াবিদের থেকে রক্ষা করো। শোনো, তুমি তো চামড়ার কথাই ভালোই করছো, চামড়ার যে দাম নাই, এই যে আমার হাতে দেখি। নামা স্যান্ডেল, নামা ওটা স্যান্ডেল। আরে বাবা, চামড়ার দাম নাই, স্যান্ডেলের দাম কত জানো? গত বছর যে স্যান্ডেল কিনছি 1500 টাকা দিয়ে, এই বছর সেই স্যান্ডেল কিনছি 2000 টাকা দিয়ে। ওরে বাবা, এই চামড়ার দাম বাড়তিছে হবে না? আরে বাবা, চামড়ার দাম কই বাড়লো? চামড়ার দাম বাড়লে কি আর লোকজন চামড়া ফেলে দেয়? এই যে সিন্ডিকেট সারা বাংলাদেশে চালু হয়েছে, লোকজন তো এই সিন্ডিকেটের সাথে পারে না। ওরে চামড়াবিদ, আচ্ছা তোর এই চামড়া নিয়ে গবেষণা করার দরকার কি বাবা? তোর এই প্রতিবাদ, আমি এখন একলা প্রতিবাদ করতে গেলে এগুলো নিয়ে মানুষ কি বলবে জানিস? চামড়া নিয়ে কথা কয়। তোর চামড়া নিয়ে চুপচাপ চুপচাপ চুপচাপ, এটা নিয়ে কথা বলা যাবে না। চামড়া নিয়ে কোনো কথা হবে না, এগুলো এতিমখানা গরিব মানুষের জিনিস, এগুলোকে নিয়ে কথা বলবি তুই। তুই ভালো ভালো অন্য গরু কোন দেশে কত সাইজের ব্যবহার হলো, এগুলো নিয়ে কথা বলবি। চামড়া নিয়ে কথা বলা যাবে না। ওরে চামড়াবিদ, মামা, চামড়া নিয়েই কথা বলা দরকার। তুমি জানো আমাদের দেশে আগে চামড়ার একটা শিল্প ছিল, এখন এই সিন্ডিকেটের ফাঁদে পড়ে এই পুরো দেশের চামড়া শিল্পটা ধ্বংস হয়ে গেছে। তো ধ্বংস তো হয়েছে, মানে বিষয়টা হচ্ছে কি, আগে তো চুরি হতো না? হতোই তো। তাই এগুলো গরু চুরি হয়, হ্যাঁ এগুলো তো আগেও মামা চুরি শোনো, ছিল। আগে গরু চুরি হতো এই চামড়ার জন্যই, এটা ভুলে গেছো নাকি? ও, তাও ঠিক, তোর কথা ঠিক আছে। আচ্ছা হোক, এগুলো বাদ দে, তোকে চামড়া নিয়ে এত গবেষণা করার দরকার নাই। চামড়া নিয়ে এই যে কেউ বা আমিও, কোন লিডার, কোন নেতা কাউকে দেখছিস কোন প্রতিবাদ করতে, এটা এক সরকার আরেক সরকারের দোষ দেবে, আমরা তাদেরকে দোষ দেবো, তারা আমাদেরকে দোষ দেবে, এইভাবেই তো পরম্পরায় চলে আসতেছে। এটা নিয়ে তো পেশাল পাড়ার দরকার নাই। ওরে চামড়াবিদ, তুমি চামড়া নিয়ে গবেষণা করতেছো। তোর ভাবি বোধহয় মাংস রান্না করতেছে, ভাজা ভাজা একটা গন্ধ পাচ্ছি, ওইদিকে যাই। তোমার এই চামড়া নিয়ে গবেষণা করা লাগবে না, চামড়া নিয়ে একটা লোক প্রতিবাদ করবে না, এটা গরিব মানুষের জিনিস, এটা নিয়ে প্রতিবাদ করার কি আছে? তাই তো। চুপ থাক, তুই খবরদার চামড়া নিয়ে কোনো কথা বলবে না। আমি তো জানতাম চামড়া নিয়ে তুমি কোনো কথাই কবে না। আর এই যে শোনেন, মামা যেমন চামড়া নিয়ে কোনো কথা কয় না, আপনারা যদি কথা না কন, এই চামড়ার শিল্পটা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। এই চামড়া শিল্পটাকে বাঁচানোর জন্য, সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করার জন্য সবাই একটু কথা বলেন।